আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আমি শবনমস কিচেন ফর ইউতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তৈরি করে দেখাবো আপনাদের দুধ পুলি পিঠা। আমি আজ 3 ধরনের ডিজাইন করে দুধ পুলি পিঠা বানিয়ে দেখাবো। বানানো যতটা সহজ, খেতে কিন্তু দারুণ টেস্টি। শীতের দিনে এই ধরনের দুধ পুলি পিঠা খেলে স্বাদ যেন মুখে লেগেই থাকবে। অনেক সময় এই ধরনের পিঠা বানানোর পর দেখেন অনেকে শক্ত হয়ে যায়, এই ধরনের কিন্তু অনেকে সমস্যা হয়ে থাকে। তাই আমি আজ যেভাবে বানাবো সেইভাবে যদি আপনারা ফলো করে বানান, 2 থেকে 3 দিন কিন্তু এতটাই নরম তুলতুলে থাকবে। আশা করছি আজকের আমার রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। তাহলে চলুন দেখে নিই আজ আমি এই দুধ পুলি পিঠাটি কিভাবে বানাবো। সর্বপ্রথম এখানে কড়াতে আমি জল নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ লবণ। জলটা যখন ফুটে যাবে আমি এখানে 1 কাপ চালের আটা আর 1 কাপ ময়দা, দুটো কিন্তু সমপরিমাণ নিয়েছি। এতে করে কিন্তু পিঠাগুলি খুবই নরম হবে। দুটো সমপরিমাণ নেবেন। এবারে দেখুন জলের সাথে এটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। প্রথমে মনে হবে যেন একদম নরম, কিন্তু এইভাবে মেশাতে দেখবেন এটা কিন্তু একদম জলটা টেনে নেবে। তো এখানে দেখুন জলটাও টেনে নিয়েছে, আপনাদের দেখাই দেখুন কতটা নরম হয়েছে। এবারে এটাকে একটা পাত্রে আমি নামিয়ে নেব। আচ্ছা বন্ধুরা, আপনাদের এখানে বলতে ভুলে গেছি, আমি জলটা কিন্তু এখানে 2 কাপ ইউজ করেছি। তো গরম অবস্থায় হাতে ঠান্ডা জল নিয়ে আমি এইভাবে করে মেখে নিয়েছি। দেখুন এটা কি তাড়াতাড়ি করে না মাখলে কিন্তু টান হয়ে যাওয়ার ভয় থাকে। তো দেখুন এটা অনেকটাই সফট করেই মেখেছি। এটা আবার যখন রেস্টে রাখবো আরও সেট হয়ে যাবে এটা ভালো করে। এটা যতক্ষণ রেস্টে আসে এদিকে আমি পুরটা রেডি করার জন্য কড়াতে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটাকে একটু গরম করব। এখানে একটা নারকেলকে গ্রেট করে নিয়েছি, এর মধ্যে দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নেব। এতে করে কিন্তু নারকেলের পুরটা খেতে খুবই ভালো লাগবে, ঘিয়ের একটা ফ্লেভারও মিশে যাবে এর সাথে। তো একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পর এখানে আমি 1/2 চামচ এলাচ পাউডার অ্যাড করে দিচ্ছি এখানে একদম অল্প পরিমাণ লবণ। মিষ্টিতে যারা লবণ খেতে চান তারা দেবেন, যারা খেতে ভালোবাসেন না তারা স্কিপ করে দেবেন। এখানে আমি খেজুরের গুড় নিচ্ছি লিকুইড, এটা 4 টেবিল চামচ আছে। এটাকে ভালো করে আমি মিশিয়ে একটু ভালো করে কিছুক্ষণ ফ্রাই করে নেব। এখানে আমি 1 চামচ আলমন্ড পাউডার অ্যাড করে দিচ্ছি। এতে করে কিন্তু পুরটা খেতে খুবই ভালো লাগবে। আপনারা একবার এইভাবে ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানে ভাজা হয়ে গেছে, পুরটাকে ঠান্ডা করতে দেব। অপরদিকে দেখুন এটা আমি 45 মিনিট মতো রেখেছিলাম, এইভাবে একটা ভিজে কাপড়ে করে চাপা দিয়ে রেখেছিলাম। এবার এই ডোটাকে আমি খুব ভালো করে একটু মেখে নেব। মেখে নিয়ে এবারে ছোট ছোট করে একদম লেচির মতো কেটে নেব। আমি এখানে একদম ছোট্ট ছোট্ট করব, যেহেতু দুধ পুলি পিঠাগুলো আমি একদম ছোট্ট ছোট্ট বানাবো। এতে করে কিন্তু ভেতরে খুব সুন্দর মিষ্টিটাও অ্যাডজাস্ট হবে আর খেতেও খুব ভালো লাগবে। দেখুন আমি এইভাবে করে গোল গোল করে একটু শেপ দিয়ে নিচ্ছি। একটা ছোট্ট বাটির মতো শেপ হয়েছে। এবার এখানে একটু পুর অ্যাড করে দিচ্ছি, এর মুখটাকে জয়েন্ট করে দেবো এইভাবে। আর একটু হাতের সাহায্যে এই দিকের কোণটা আর এই দিকের কোণটা একটু ভালো করে হাতের সাহায্যে ঘষে দিয়েছি। দেখুন একটা কি সুন্দর পুলি পিঠা রেডি হয়ে গেল। আমি আবারও একইভাবে হাতের সাহায্যে মুড়ে নিয়ে দুদিকের কোণটা একটুখানি এইভাবে করে সেট করে একটা সুন্দর শেপ দিয়ে নেব। দেখুন এখানে একটা পুলি পিঠা রেডি হয়ে গেল। এবারে দেখুন এই ধরনের কোড়ার কিন্তু মেশিন সকলের বাড়িতেই এখন থাকে। তো যেদিকটা বড় দিকের যে ছিদ্রটা আছে সেই দিকে আমি একটা লেচি বসিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর ডিজাইন হয়েছে। আবারও এর ভেতরে আমি পুর অ্যাড করে নিচ্ছি। পুরটাকে অ্যাড করে নিয়ে ভালো করে এর মুখটাকে মুড়িয়ে দেব। চারিদিকের মুখটা মুড়িয়ে নেবেন। দেখুন এর ডিজাইনটা কিন্তু পেছন দিক থেকে কতটা সুন্দর ফুটে উঠেছে। এইভাবে এই দিকের দুদিকের কোণটাকে ধরে এই দিকে এইভাবে মুখটাকে মুড়ে দিলাম। তো এখানে আরও একটা পুলি পিঠার ডিজাইন রেডি হয়ে গেল। এবারে যেদিকে ছোট যেটা ছিদ্র আছে সেটার মধ্যে এইভাবে একটা পিঠাকে চারিদিকে একটু ভালো করে গোল করে নিয়ে পুরটা অ্যাড করে নিচ্ছি। এর পিছনেও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু ফুটে উঠবে। আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন আপনারা দেখে বুঝতে পারছেন আশা করছি। এই ডিজাইনটাও কিন্তু দেখতে খুবই ভালো লাগছে। এবারে যেমন আমরা পিঠাতে মুখটা মুড়িয়ে নিই ঠিক সেইভাবে একটু মুখটা মুড়িয়ে নেব। এতে করে দেখতে কিন্তু আরও সুন্দর লাগবে। আমি আপনাদের এটা আরও একটা করে দেখাচ্ছি। দেখুন দেখেছেন
কত সুন্দর কিন্তু ডিজাইনটা ফুটে উঠেছে। তো এর মধ্যে আমি পুর অ্যাড করে একইভাবে এর মুখটা আমি মুড়ে দেব। মুড়ে দিয়ে ঠিক পিঠার মতো একটা ডিজাইন করে নেব। দেখলেন তো বন্ধুরা তিনটে ডিজাইন কতটা সহজ। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আমি এইভাবে করে কিছু কিছু করে 3 রকম ডিজাইন করে নেব। এদিকে আমি একটা প্যানের মধ্যে গরম জল চাপিয়ে নিয়েছি, আর এদিকে নিয়েছি 1 বাটি মতো নারকেল কোড়া। এবারে এই গরম জলটা নারকেলের মধ্যে দিয়ে নেব। আমাদের এখানে নারকেলের দুধটা দরকার। এইভাবে করে কিন্তু আমি নারকেলের দুধটা বার করে নেব। একটু ভালো করে মিশিয়ে নেব একটা চামচের সাহায্যে। এখানে আমার যতটা পরিমাণ দরকার আমি তার জন্য 1 বাটি নিয়েছি নারকেল কোড়াটা। তো এবার একটু হাতে করে নারকেলগুলো ভালো করে একটুখানি হাতের সাহায্যে চিপে চিপে নেব। তো দেখুন একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। যতটা দুধ নেওয়ার ততটা আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি। আর একটু এইভাবে চামচের সাহায্যে একটু টিপে দেব, তাহলে এক্সট্রা যে এর মধ্যে জলটা থাকবে সেটাও বেরিয়ে যাবে। তো এখানে রেডি হয়ে গেছে নারকেলের দুধ আমাদের। এদিকে আমি 250 গ্রাম দুধ নিয়েছি, একদম ফুল ফ্যাটযুক্ত দুধটা নিয়ে নিয়েছি। আর এর মধ্যে অ্যাড করে দেব নারকেলের দুধটা। দেখুন এটাকে আমি আবারও ছেঁকে নিলাম। এবারে এখানে অ্যাড করছি 1/2 চামচ এলাচের পাউডার। আপনারা এখানে চাইলে একটা গোটা এলাচও দিয়ে নিতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। আমি এটা পাটালি দিচ্ছি। আমি এখানে কিছুটা পরিমাণ এটা দিলাম। এটাকে নিয়ে একটু ভালো করে মিক্স করে নেব। আর যারা এখানে মিষ্টিতে একটু লবণ খেতে পছন্দ করেন তারা একদম অল্প পরিমাণ 1 চিমটি নুন অ্যাড করে দেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি লিকুইড কিছুটা খেজুরের গুড়। এতে করে কিন্তু কালারটাও যতটা সুন্দর আসবে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। এটাকে আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এটিকে আরও টেস্টফুল বানানোর জন্য এখানে 1 টেবিল চামচ আমি কাজু বাদাম পাউডার অ্যাড করে দিচ্ছি। এবারে এটিকে আমি ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দেব 1 টেবিল চামচ চালের আটা। এতে করে কিন্তু দুধটাও একটু গাঢ় হয়ে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। এখানে এটা ভালো করে মিশিয়ে নেব। দেখুন এখানে মিশানো হয়ে গেছে। এখানে 2টো তেজপাতা অ্যাড করে দিচ্ছি। আর এখানে দিয়ে দেব একটা ছোট দারচিনির টুকরো। এটাকে দিয়েও মিশিয়ে নিয়েছি। এবারে দেখুন পিঠেগুলো যেগুলো আমি রেডি করে নিয়েছি, আমি কিন্তু এটা 4-5টা করে বানিয়েছি। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে ডিজাইনগুলো। এবারে এগুলো একে একে সব আমি দুধের মধ্যে দিয়ে নেব। প্রত্যেকটা ডিজাইন আমি আপনাদের একবার করে দেখিয়ে নিলাম। এবার এগুলোকে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কিন্তু ফুটতে দেব। কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এগুলো 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নিলে কিন্তু সহজেই সিদ্ধ হয়ে যাবে। খুব বেশিক্ষণ কিন্তু ফুটিয়ে নেওয়ার দরকার নেই। দেখুন এখানে কিন্তু আমার পিঠাগুলিও সিদ্ধ হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে, একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে। এবার এটাকে ঢাকা দিয়ে একটু রেখে দেব। কিছুক্ষণের মধ্যে কিন্তু দুধটা একদম সেট হয়ে যাবে। আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা দুধ পুলিটা একদম ভালোভাবে সেট হয়ে গেছে। দুধটা দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে, দেখে যতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে। আশা করছি আজকের আমার রেসিপি আপনাদের আমি বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন। এটা কতটা নরম হয়েছে আমি আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন সহজে কিন্তু কেটে গেল, একদম নরম তুলতুলে। আপনারাও এইভাবে বাড়িতে বানান। আশা করছি বাড়ির ছোট বড় সকলে কিন্তু খুবই মজা করে খাবে। আজকের মতো আসি বন্ধুরা, নেক্সট কিছু মজাদার ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।